2025 সালে এসেও যদি আপনার একটা ব্যবসা না থাকে, বা আপনি যদি একজন ব্যবসা মনা মানুষ হয়ে থাকেন, 2025 সালে এসে যদি আপনি আসলে কিছু না শুরু করেন, আহ, তাহলে এটা এক ধরনের বোকামি বলা যেতে পারে। কারণ 2025 সালে যখন আপনার হাতের মুঠোয় বিশ্বব্যাপী আহ, ইন্টারনেট রয়েছে, খুব সহজ মূল্যেই যেটাকে বলা যায়, যে আপনি ইন্টারনেট সুবিধা পাবেন ঘরে বসেই। অর্থাৎ বাংলাদেশে আপনি একদম প্রত্যন্ত এলাকায় গ্রামে বসেই আপনি সারা বিশ্ব বিচরণ করে বেড়ানোর যে সুযোগ পাচ্ছেন, সেটা হয়তো একসময় ছিল না, কিন্তু যেটা বর্তমানে খুবই সহজ বলা যায়। কারণ আজকাল অনেক ব্যবসায়ী আছে যেটা ঘরে বসে একদম গ্রামে প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটে ব্যবহার করে মানুষ আসলে ব্যবসাগুলো পরিচালনা করছে। সেই অর্থে বলতে গেলে এখন যারা একটু ব্যবসা করতে চান, আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সুযোগ। এছাড়াও যেটা রয়েছে সেটি হচ্ছে, বর্তমানে এই 25 সালে একটা বিপ্লব ঘটে গেছে ইন্টারনেটের জগতে। আবার সেটি হচ্ছে আসলে এআই টুলসের যে বিপ্লব, সেটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আপনি আহ, অনেক টাকা দিয়ে হয়তো একটা ম্যানেজার রাখতে হতো, সেইখানে সামান্য কিছু সাবস্ক্রিপশন ফি দিয়ে, অথবা অনেক টুলস রয়েছে যেগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় যে আসলে 25 সালে এসে যারা ব্যবসা করতে চান, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। চাইলে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। এটা শুধুমাত্র আপনাদের জন্য তা নয়, এটা আমার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি হয়তো খুব অল্প দিনের মধ্যেই, শুরু বলতে অল্প দিনের মধ্যে শুরু করব এটা ভুল হবে, শুরু হয়ে গেছে আসলে। আহ, ব্যবসা আসলে শুরু করতে চাওয়া বলতেই তো শুরু না। আমার মনে হয় যে আসলে এর পিছনে যে সময়টা থেকে চিন্তা করা, চিন্তা চেতনা করা, সেখান থেকেই আসলে ব্যবসায় শুরু। আহ, তো আসলে মাথার ভিতরে অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খায় যে কোন ব্যবসাটা করব, কোনটা করব না। আসলে এটাও এক ধরনের ব্যবসায়ের শুরুর দিকের চিন্তা ভাবনা। প্রত্যেকটা ব্যবসা মনা যেসব মানুষ রয়েছেন, বা বর্তমানে যারা সাকসেসফুল ব্যবসায়ী, তারাও এক সময় এই ধরনের চিন্তা চেতনার মধ্য দিয়ে গিয়েছেন। কারণ আপনি যখন একদম চিন্তা ছাড়া কোনো কিছু করে ফেলবেন, আসলে সেটি হবে একটা নির্বোধ মানুষের কাজ। কিন্তু যখন আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে একটা কাজে ঢুকতে যাবেন, তখন অনেকটাই এগিয়ে যাওয়া যায় আর পাঁচটা সাধারণ ব্যবসায়ীর থেকে। কারণ আপনি একটু গোছালো ওয়েতে কাজটা করতে যাচ্ছেন। আর সেই জন্যই হয়তো আপনাকে নানান ধরনের চিন্তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কিন্তু আপনি যদি একদমই চিন্তা ছাড়া ব্যবসায় ঢুকে পড়েন, তাহলে হয়তো আপনি, যদি আপনার কপাল ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি আহ, ব্যবসায় লাভ করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না। কারণ আপনার বেশিরভাগ ক্ষেত্রে পরিকল্পনা ছাড়া যদি কাজটা করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে লসটাই বেশি গুনতে হবে। তো এটা হচ্ছে কথা। আর সব মানে সর্বশেষ কথা যেটি বলা যায় সেটি হচ্ছে, যতই পরিকল্পনা করেন না কেন, আপনাকে আপনার সৃষ্টিকর্তার পরিকল্পনার কথা আহ, মেনে নিতে হবে। কারণ সব কিছুর ঊর্ধ্বে তিনি। তার উপর বিশ্বাস রেখে আপনি সৎভাবে যদি বা সৎভাবে অথবা সৎ উদ্দেশ্যে যদি কোনো কিছু করতে চান, আমার বিশ্বাস যে তিনি মুখ ফিরিয়ে নেবেন না। তিনি আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমি আশা করি। তো এইটা হচ্ছে মূল বিষয়। একটা কথা, তো ব্যবসা সম্পর্কে যে কথাগুলো বললাম, আশা করি আপনারা যারা ব্যবসা করবেন বলে ভাবছেন, শুরু করে দেন। ঠিক আছে, শুরু করে দিলেই হয়তো, মানে এই যে যে রাস্তা, আসলে পথে না নামলে অনেক কিছু বোঝা যাবে না। কোথায় আপনার ব্রেকটা কমাতে হবে, কোথায় বাড়াতে হবে, কোথায় কি করতে হবে, আসলে সেই এটা আসলে রাস্তা না বের হলে বোঝা যাবে না। তো ব্যবসা করব করব প্ল্যান করে ঘরের মধ্যে থেকে বসে না থেকে অ্যাটলিস্ট বেরিয়ে পড়ুন, শুরু করে দেন। তাহলে দেখবেন যে আহ, কিছু না কিছু হবেই। হয়তো ওইটা ফেল করবে, ওইটা ফেল করে আপনি কিছু শিখবেন। শিখে আপনি অন্য আরেকটা ব্যবসা শুরু করতে চান, সেটাই আপনার আহ, অনেক কাজে দিবে।
তো যারা ব্যবসা মূলত করতে চান আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত। একটা সঠিক পরিকল্পনা করে একটা নিশ বেছে শুরু করে দিলে আমার মনে হয় না যে খারাপ হবে, অ্যাটলিস্ট এই 25 সালে এসে। কারণ চাকরি বাকরি বর্তমানে খুব টাফ, আসলে প্রত্যেকটা জিনিসই অনেক টাফ। তবে তার মধ্যে একটা বিষয় হচ্ছে আপনার কিছু স্বাধীনতা রয়েছে ব্যবসায়, আবার সব ব্যবসায় স্বাধীনতা নেই। যে ব্যবসায় আপনি যেমন ওষুধের ব্যবসায় আমার পরিচিত একজন রয়েছে যে ওষুধের ব্যবসা করে, উনি নিজে ব্যবসাটার সাথে এমনভাবে ইনভলভ যে ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় পায় না। মূলত আমাদের একটা বিষয় সবচেয়ে খেয়াল রাখা উচিত যে আমরা যা কিছুই করি না কেন দিন শেষে কিন্তু পরিবারের জন্যই করে থাকি। আর একটা বিষয়, সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য এই কয়েকটা উদ্দেশ্য যদিও আমাদের কোনো কাজের মধ্যে থেকে থাকে তাহলে সেই কাজটা আমার মনে হয় করা উচিত, এবং সেটার মাধ্যমে যদি আমরা আনন্দ পেয়ে থাকি তখন সেই কাজটা আমাদের করা উচিত। কিন্তু আমরা অনেকেই হয়তো পরিবারের জন্য যেমন দুনিয়া তো উপভোগ করতে পারছি না, হয়তো কেউ কেউ আমাদের মধ্যে এমন কাজ করে থাকি যেই কাজটা পছন্দ নয় এবং আখেরাতের জন্য বা পরবর্তী জীবনের জন্য খুব একটা মঙ্গলকর নয়। ঠিক আছে, এই জন্য আসলে একটু চিন্তা করেন, নিজেকে নিয়ে প্রত্যেক দিন কিছু না কিছু সময় ভাবেন। হ্যাঁ, ভাবলে দেখা যাবে কি অনেক কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনার হয়তো সাময়িকভাবে কিছুটা সময় খারাপ যাবে বা বিভিন্ন কিছু হবে, কিন্তু আপনি যদি নিজেকে নিয়ে একটু চিন্তা করেন আসলে আমি যে কাজটা করছি সেই কাজটা করে কি আমি অনেক দূর যেতে পারছি বা ভবিষ্যৎটা কি, এগুলো তো একটু মানুষ হিসেবে আমাদেরকে ভাবতে হয়। ঠিক আছে, ভাবলে আমরা বুঝতে পারবো। যদি বুঝতে পারি তখন আসলে কাজটা করব কি করব না এটা নিয়ে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি। তো বন্ধুরা, কথা হবে পরের কোনো যাত্রাপথে, অথবা যে কোনো সময় কথা হতে পারে আমাদের। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। এটা একটা টেস্ট অডিও বা যে কোনো কিছু বলতে পারেন আপনি ব্যবসা সম্পর্কে। যেহেতু আমি আমার ভেতরে ব্যবসার একটা ক্ষুধা রয়েছে, মানে একটা নিজের ভেতরে একটা ব্যবসায়ী ব্যবসায়ী ভাব, মানে ভালো লাগে ব্যবসাটা। আসলে সেল করা বা মার্কেটিং করা এটা আমার একটা প্যাশন বলা যায়, কিন্তু সব কিছু না। আপনি ব্যবসা করতে গিয়ে বা সেল করতে গিয়ে বা মার্কেটিং করতে গিয়ে যদি আপনি সিটারি করেন আসলে সেইটা তো খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, আমি যেই কাজটা করি সেটা মার্কেটিং এবং সেলস রিলেটেড, কিন্তু যেইখানে কাজটা করি বা যেই কাজটা করি সেই কাজটা আমার পছন্দ না, বা যেটা সেল করি সেটা আমার পছন্দ না। সো আমি ভাবছি যে হয়তো আমি নিজের একটা ব্যবসায় শিফট করব। এ ব্যাপারে পরিবারের সাথেও কথা বলেছি, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি পরিবারের সাপোর্ট না পান বা কারো না কারো যদি সাপোর্ট না পান তাহলে আসলে উঠতে পারবেন না। কারণ আপনি একটু চিন্তা করেন, যখন আপনি একটা বাড়ির ছাদে বা গাছে বা যে কোনো জায়গায় উঠবেন আপনাকে কোনো না কোনো কিছুর সাপোর্ট কিন্তু নিতেই হবে। সো আপনি ভাবছেন যে আমি একা অনেক কিছু করে ফেলবো বা এই কি ওই এটা সেটা হ্যান ত্যান, আসলে সম্ভব হয় না। কারো না কারো কোনো না কোনোভাবে একটু সাপোর্ট প্রয়োজনই হয়। তো আপনাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে রিলেশন বিল্ড আপ করা। আপনার যাদেরকে প্রয়োজন মূলত তাদের সাথে আপনি সম্পর্ক তৈরি করেন, আপনার পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেন। কারণ হচ্ছে আপনার পরিবার, আপনার যত ধরনের বিপদ রয়েছে সেই বিপদে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে। আপনি একটু হন না, মানে যেটা বলে যে নিজের স্বার্থ বোঝা মানুষ। আপনি না হয় হলেনই একটু নিজের স্বার্থপর স্বার্থপর টাইপের, কিন্তু আপনি যাদের সাথে সম্পর্ক তৈরি করবেন তাদের সাথে মূলত একদম খুব শক্ত একটা বন্ডিং তৈরি করবেন, যেন আপনার যে কোনো ধরনের বিপদে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো ঠিক আছে, ধন্যবাদ।